তো আপনারা অনেকবার অনেক রকমভাবে খেয়েছেন, আজকে একটিবার এভাবে রান্না করে খেয়ে দেখুন, তাহলে পেঁয়াজ রসুন দিয়ে খাওয়া ভুলে যাবেন। আমি পেঁয়াজ রসুন ছাড়াই আজকে আপনাদের বরবটি রান্না করে দেখাবো। মাত্র 10 মিনিটে এই রান্নাটা আমি করেছি। হ্যালো বন্ধুরা, আমি দেবী, আপনারা দেখছেন দেবী কিচেন। দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন আমি বরবটি কিছু নিয়ে নিয়েছি। এখন এগুলিকে আমি কেটে নেব। কেটে নেওয়ার জন্য আপনাদেরকে একটা ছোট্ট টিপস দেখাচ্ছি। এই যে দেখুন আমার কাটা কিন্তু হয়ে গেছে। আমি একটা বাটিতে এগুলো নিয়ে নেব। দেখতে পাচ্ছেন, এখন এগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নেব। এখন উনুনে আমি কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আপনাদের একটা কথা বলে দিই, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে যখনই কোনো আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা গরম হয়ে গেলে তারপর এর মধ্যে আমি ধুয়ে রাখা বরবটি দিয়ে দেব। আমি সবগুলো বরবটি দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এখন তেলের সাথে বরবটিগুলো ভেজে নিলাম। একদম সহজভাবে আমি রান্নাটা করেছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে মাছের ডিম আছে। এই মাছের ডিমগুলো আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে একটু ভেঙে দিয়েছি আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চিড়ে। তারপরে ভালো করে ভেজে নিচ্ছি। একদমই সহজ এই রেসিপি। আমার রেসিপিটি যদি বন্ধু আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও আগ্রহ করে। আমি উপর দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলেই রান্না রেডি। তাহলে বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এই যে আপনারা বাড়িতে এত রান্না করেন পেঁয়াজ রসুন দিয়ে, আসলে কি পেঁয়াজ রসুন দিয়ে খেলে রান্নার স্বাদ হয়? এভাবে কি হয় না? আমি যেভাবে রান্নাটা করেছি আপনারা প্লিজ একটিবার এভাবে রান্না করুন, তারপর খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার রান্না কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আর ভিডিওটি পুরো থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।